দেড় দশক পর প্রকাশ্যে সদস্য সম্মেলন করলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সম্মেলনে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, দেশে আওয়ামী লীগ আমলে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে তার বিচার বাংলার মানুষ দেখতে চায়। এতে অংশ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, ২৪-এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সহযোদ্ধা ছিল ইসলামী ছাত্র শিবির। আরো জানাচ্ছেন উষা ফেরদৌস। আওয়ামী লীগের দেড় দশকের স্বৈরাচারী শাসন আমলে প্রকাশ্যে আসতে পারেনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তবে ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর এবার প্রথমবারের মতো রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশ্যে সদস্য সম্মেলন করেছে ছাত্র শিবির। এতে পুরো দেশ থেকে ছাত্র শিবিরের সদস্য পর্যায়ের জনশক্তি সহ সর্বস্তরের নেতাকর্মী অংশ নেয়। বাংলাদেশের মাটিতে আর কোনো ফ্যাসিবাদী শাসন ফিরে আসতে দেওয়া হবে না। সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়াল বলেন, মিথ্যা অপপ্রচার করে শিবিরের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না। বাংলাদেশের লক্ষ কোটি তরুণ ছাত্র সমাজকে চরিত্র, নৈতিকতা, জ্ঞানের শিক্ষায় আলোকিত করে নির্যাতিত, নিপীড়িত, অনাহারী, ভুভুক্ষ, অন্নহীন, নিরন্ন মানুষের মুক্তির জন্য সংগ্রাম করছে। দুনিয়াবি কোন স্বার্থ, জাগতিক বিত্ত, বৈভব, সম্পদের মহাশিবিরের মধ্যে নাই। ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, প্রত্যক্ষ পরোক্ষভাবে শিবির ২৪-এর আন্দোলনের সঙ্গে ছিল। শিবিরের ভূমিকা ছিল সবচেয়ে কার্যকর। রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আগামী দিনে আর কাউকে নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়তে হবে না। ২০০৬ সালের ২৮ অক্টোবর এই জাতি কখনো ভুলবে না। রাজপথে সেদিন পল্টন মোড়ে মানুষগুলাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল। সেদিনকার হত্যাকাণ্ড থেকে শুরু করে ২০০৯ সালের ১০ জানুয়ারি ক্ষমতায় আসার পর থেকে ধারাবাহিকভাবে যতগুলা হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তার সবগুলার বিচার এই বাংলার মানুষ চায়, এই বাংলার মাটিতেই দেখতে চায়। একজন অপরাধীও যেন এখান থেকে বাঁচতে না পারে তা আমরা দেখতে চাই। যারা বাংলাদেশের বিজয় দিবস স্বীকার করে না তাদের কোলে ঠাঁই নিয়েছেন শেখ হাসিনা, এমন মন্তব্য করেন জামায়াত আমির। পাশের দেশের প্রধানমন্ত্রী তিনি বিজয় দিবসের শুভেচ্ছা দিতে গিয়ে ভারতীয় সৈনিক সেনাপতিদেরকে দিয়েছেন আর বলেছেন এটা ভারতের বিজয় দিবস। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।